মেনে চলুন বাস্তুশাস্ত্রের 52টি নিয়ম, যার ফলে অভাব থাকবে না। 1. বাস্তুশাস্ত্র অনুসারে দারিদ্র্য ময়লার মধ্যে থাকে, তাই সব সময় পরিষ্কার পোশাক পরিধান করুন। 2. ঘরের কোনো পাত্র থেকে জল পড়লে সেটাও ঠিক করে নিন। 3. ভোজন করার পর প্লেটে হাত ধুবেন না। 4. রাতে খাবারের এঁটো বাসন ঘরে রাখবেন না। 5. খাবারের প্লেটটি সর্বদা চাটাই বা টেবিলে সম্মানের সাথে রাখুন। 6. খাবার খাওয়ার পরে প্লেটটি কখনোই রান্নাঘরের স্ট্যান্ড, পালঙ্ক বা টেবিলের নিচে রাখবেন না এবং উপরেও রাখবেন না। 7. খাওয়ার আগে দেবতাদের অবশ্যই আহ্বান করুন। 8. খাওয়ার সময় বেশি কথা বলবেন না বা রাগ কখনো করবেন না। 9. প্লেটে কখনোই এঁটো খাবার ছেড়ে যাবেন না। 10. খাওয়ার সময় অদ্ভুত শব্দ করবেন না। 11. রাতে ভাত, দই এবং ছাতু খেলে দেবী লক্ষ্মীকে অনাদর করা হয়, তাই যারা সমৃদ্ধি চান এবং যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের রাতে এসব খাওয়া উচিত নয়। 12. খাবার সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে খেতে হবে। সম্ভব হলে রান্নাঘরে বসে খাবেন, এতে রাহু শান্ত থাকে। জুতা বা চপ্পল পরে কখনোই খাবেন না। 13. সকালে মুখ না ধুয়ে কখনোই চা বা জল পান করবেন না। 14. পরিবারের সদস্যদের সাথে বসে খাবার খাওয়া উচিত। 15. এঁটো হাত দিয়ে গরু, ব্রাহ্মণ ইত্যাদি স্পর্শ করবেন না। 16. বাড়ির মহিলাদের সম্মান করুন। 17. কল থেকে ফোঁটা ফোঁটা জল অর্থনৈতিক ক্ষতির লক্ষণ, তাই যত তাড়াতাড়ি সম্ভব খারাপ টেপ ঠিক করুন। 18. বাড়িতে পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণে সিঁড়ি তৈরি করুন। উত্তর পূর্ব দিকে কখনোই সিঁড়ি তৈরি করবেন না। 19. পারস্পরিক ভালোবাসা বজায় রাখতে পরিবারের সদস্যদের কথা শুনুন ও বুঝুন। আপনার চিন্তা অনুযায়ী ঘর চালানোর চেষ্টা করবেন না, অবশ্যই সবার সহযোগিতা নিন। 20. ঘর পরিষ্কার এবং সুন্দর রাখুন। 21. ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথি দেখতে না পায়। 22. বাড়ির 4টি কোণ পরিষ্কার হওয়া উচিত এবং বিশেষ করে উত্তর পূর্ব, উত্তর এবং বায়ু কোণগুলি সর্বদা পরিষ্কার রাখা উচিত। 23. দক্ষিণ এবং পশ্চিমে খালি রাখা বাস্তুশাস্ত্র অনুসারে শুভ বলে মনে করা হয় না, তাই এই দিকটি খালি রাখা উচিত নয়। 24. ঘরে কালো ও বেগুনি রং ব্যবহার করবেন না, এমনকি দরজা বা পর্দাও নয়। 25. সন্ধ্যার সময় কখনোই ঝাড়ু দেবেন না। 26. ঘরের দেওয়ালে, ছাদে বা মেঝেতে ফাটল রাখবেন না, ফাটল দেখা গেলে দ্রুত মেরামত করুন। ঘরে ফাটল থাকা অশুভ বলে মনে করা হয়। 27. দক্ষিণ দিকে পা রেখে ঘুমাবেন না। 28. পরিশ্রম করেও যদি পর্যাপ্ত টাকা না পান তাহলে প্রতি শনিবার কালো কুকুরকে সরিষার তেল মাখানো রুটি খাওয়ান। 29. প্যান্টের পিছনের পকেটে পার্স বা টাকা রাখবেন না। 30. শার্ট বা প্যান্টের পকেট ছিঁড়ে গেলে অবিলম্বে ঠিক করুন। 31. খাটের নিচে ঝাড়ু রাখবেন না। 32. দাঁত সর্বদা পরিষ্কার এবং চকচকে রাখুন। 33. আগরবাতির প্যাকেট, চন্দনের কাঠ এবং পারফিউমের বোতল সিন্ধুকে রাখুন যাতে সুগন্ধ থাকে। 34. মিথ্যা কথা বললে উন্নতি চলে যায়, তাই কখনো মিথ্যা বলবেন না। 35. পূজার ঘর ব্যতীত বাড়ির অন্য কোনো অংশে কোনো দেবদেবীর মূর্তি বা ছবি রাখবেন না। 36. চুল এবং নখ বড় কখনো রাখবেন না। 37.
প্রতিদিন সকালে, দুপুরে এবং সন্ধ্যায় 3 বেলা জল দিয়ে শরীরের সমস্ত খোলা অংশ ধুয়ে ফেলুন। ৩১ বাড়িতে মাকড়সার জাল তৈরি করতে দেবেন না। ৩৯ কোনো প্রকারের নেশা করবেন না। ৪০ কোনো দেবতার 2টি ছবি এমনভাবে রাখবেন না যাতে তাদের মুখ একে অপরের মুখোমুখি হয়। কখনো দেবতার ছবি দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন না, তা না হলে আপনি মিথ্যা মামলায় জড়িয়ে পড়তে পারেন। ৪১ কোনো দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না। ৪২ ঘরে কখনোই আবর্জনা বা বর্জ্য জমতে দেবেন না। ৪৩ অর্থের অপব্যবহার রোধ করতে রাতে ঘুমানোর সময় পূর্ব বা দক্ষিণ দিকে মাথা রাখতে হবে। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে। ৪৪ কখনোই বাঁশের উপর বাঁশ রাখবেন না এবং ছাদের উপর অকেজো জিনিস রাখবেন না। ৪৫ একটি হলুদ কাপড়ে হলুদ বেঁধে সিন্দুকে রাখুন এবং কিছু কড়ি রৌপ্য মুদ্রা এবং কিছু চাল হলুদ মাখিয়ে রাখুন। ৪৬ প্রতি রাতে ঘুমানোর আগে আপনার হাত পা ভালো করে ধুয়ে নিন, এটি করলে নেতিবাচকতা দূরে থাকে। ৪৭ দেবতাদের উদ্দেশ্যে দেওয়া ফুল ও মালা শুকিয়ে যাওয়ার পর বাড়িতে রাখবেন না। ৪৮ আপনি যদি ভাঙ্গা জিনিস ব্যবহার করেন তবে এটি আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা তৈরি করে। ৪৯ যারা তাদের আয়ের চেয়ে বেশি ব্যয় করে তাদের জীবনে আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়। ৫০ রাত্রে ভাত, দই এবং ছাতু খেলে দেবী লক্ষ্মীর অসম্মান হয়। যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের রাত্রে এগুলি খাওয়া উচিত নয়। ৫১ খাবারের প্লেট সবসময় আসন বা টেবিলের সম্মানের সাথে রাখুন। খাবারের প্লেট কখনোই এক হাতে ধরবেন না। ৫২ রান্নাঘরের আশেপাশে প্রস্রাব করবেন না বা আবর্জনা জমিয়ে রাখবেন না। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন।